লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। টাকার জন্য মেয়েটাই নিজেরই অবস্থা করলো। ওই রক্তভাগে টাকা দিয়ে কি করবো আপনি বলুন তো? অনাথ বধূ কি করলি মা? ভগবান, লজ্জায় আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। গোপাল, এ তুমি কি করলে গোপাল? তুই এটা কি করেছিস উর্মি? কেন করেছিস? এই টাকা তো তোর একার দায় নয়, আমাদের সবার। এই টাকার জন্য তুই নিজের প্রাণটা বাঁচিয়ে রাখতে গেছিলি রে মা। সবাই মুখে স্বীকার করুক চাই না করুক, সবাই জানে যে তুই এই সংসারটাকে প্রাণ দিয়ে ভালোবাসিস। আর আজ তুই এমন কাজটা কেন করতে গেলি রে মা? এই উর্মি, বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনি আমাদের কাছে উর্মিকে ফিরিয়ে দিয়ে যে কত বড় উপকার করলেন তা আপনি নিজেও জানেন না। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী হয়ে থাকলাম। ইটস অল রাইট, আমাকে থ্যাংক ইউ বলতে হবে না। প্লিজ ওনার খেয়াল রাখবেন, উনি কিন্তু খুব বাজেভাবে ইনজিওর। শি নিডস প্রপার ট্রিটমেন্ট। এটা রাখুন। আমি আসছি, নমস্কার। বাবা, চলো এবার ওকে ঘরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। চল। উর্মি, কি হয়েছে তোমার টুকাই বাবু? তুমি এভাবে প্লিজ প্লিজ উঠো না তুমি। আমি তোমায় একটুও কষ্টে দেখতে পারবো না। কেন, আমার আবার কি কষ্ট হলো? কিছু তো হয়নি আমার। প্লিজ উর্মি, এবার আমাকে সান্ত্বনা দেওয়াটা বন্ধ করো। পারলে আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা, আমার অক্ষমতার জন্যই তোমার এই অবস্থা। আমি এতটাই অকেজো হয়ে গেছি যে তোমার জন্য আর কিচ্ছু করতে পারি না আজকাল। আমি এতটাই অক্ষম, এতটাই গুড ফর নাথিং যে আজকাল আর কোনো কাজেই লাগে না। আচ্ছা, আমার জন্য তোমার এই অবস্থা। প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও, প্লিজ ক্ষমা করে দিও। কি হলো, চুপ করে আছো যে? কিছু বলবে না? কি বলবো আমি? কি বলবো? তোমাকে তো আমি সবসময় বলি, তাও তুমি এক কথাগুলো বলবে? টুকাই বাবু, একটু বোঝো। আমি যেটা করেছি সেটা আমাদের প্রয়োজনে করেছি, আমাদের বাড়ির দরকারে করেছি। তুমি পারছো না তাই আমাকে এরকম সিচুয়েশনে পড়তে হলো।
তুমি অক্ষম, তাই আমি এসব কাজ করছি। এসব কেন ভাবছো, কেন মাথাতে আনছো এগুলো? দেখো টুকাই বাবু, বাড়িতে টাকার প্রয়োজন ছিল, তাই আমি একটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছি। হ্যাঁ, আমি আমার সবটা দিয়ে কমপ্লিট করেছি। কম্পিটিশন টাফ ছিল, তাই আমার একটু লেগেছে, যা হওয়ার হয়েছে, কিন্তু আমি জিতেছি আর প্রাইজ মানিটাও জিতে এনেছি। আর এর জন্য তো আমার কোনো ক্ষোভ দুঃখ কিছু নেই। আর এই কম্পিটিশনটা আমি জিততে পেরেছি, সেটাও শুধুমাত্র তোমার জন্য। মানে? টুকাই বাবু, আমি তো বলি, সব সময় বলি যে তুমি আমার ইন্সপিরেশন। তুমি সব সময় আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আমার মধ্যে থাকো। দেখো, আমি বলেছিলাম যে আমি ষষ্ঠীর মধ্যে টাকা নিয়ে আসবো, আমি নিয়ে এসেছি। আর তুমি তো আমায় শিখিয়েছিলে অধ্যাবসায় জেদ থাকলে যে কোনো কাজ করা যায়। তাই তোমার শিক্ষায় আমি যতটুকুনি পেরেছি অ্যাচিভ করেছি। আর প্লিজ দেখো, এভাবে না এত মন খারাপ করে থেকো না। আজকে ষষ্ঠী, আমিও মন খারাপ করে থাকতে চাই না। আজ আমার মেলা কাজ আছে। প্রথমে আমি মা আর মোমো দিদির মাকে নিয়ে মণ্ডপে যাব, ঠাকুর দেখবো, তারপর ওই টাকাটা নিয়ে পুরো পাওনাদারটার মুখে এমনি করে ছুঁড়ে মারবো। চলো ওঠো, এবার চেঞ্জ করতে যাব আমি। তবে উর্মি, আমি মিস্টার পবন ভাটিয়ার কাছে গ্রেটফুল। উনি যদি না তোমাকে কালকে দিয়ে যেতেন, তাহলে আমি জানি না তোমাকে কোথায় খুঁজতাম। ঠিকই তো টুকাই বাবু, আমারও তো এই রিং থেকে উঠে বাড়ি আসার আর ক্ষমতাই ছিল না। ওনাকে আমাকেও একটা থ্যাংক ইউ বলতে হবে। ব্যাস ঠিক আছে, চলো, আর এত কথা বলে সময় নষ্ট করতে হবে না, রেডি হতে হবে। চলো চলো। বাবা, ও গড, গুড মর্নিং টুকাই বাবু। চলো চলো চলো, রেডি হতে হবে, চলো। গুড মর্নিং, চলো ওঠো। উর্মি, এবার কিন্তু ঘরে ঘরে ফোঁটা লাগাতে হবে, কিন্তু সবটা তুই একা হাতে করতে যাস না। হ্যাঁ, এমনি কাল চোট পেয়ে এসেছিস, তার মধ্যে বেশি উপর নিচ করতে হবে না। হ্যাঁ, এখন বেশি হাঁটা চলা না করাই ভালো, বুঝলে? কটা দিন যাক, তারপর না হয় সবকিছু করবে। হ্যাঁ, এসব নিয়ে এখন মাথা ঘামিও না। মা বকলাদের আগে তুমি ভাবো যে সুদকোরটাকে টাকা দিয়ে ঝামেলাটা কি করে মাথা থেকে নামাবে। সে তো আমি দেবই মোমো দিদির মা, মর্টগেজ আঙ্কেলকে তো আগে আমায় টাকা দিতেই হবে, কিন্তু আমি ফোঁটাটা নিয়ে তারপর যাবো। আগের বছর তো মজা হয়েছিল, বলো। ও মা, দিন না। আবার আধিক্যতা শুরু করেছে। টাকা জোগাড় করেছে না, এখন তো চলবে সব কদিন। উফ, কি লক্ষ্মী বউ যেন ঘরের। কি করে বলতো? কি আর করবে, দিয়ে দাও। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু আমার একটা কথা শুনতে হবে। ওষুধ খেয়ে বাইরে বেরোবি, আর সাবধানে গাড়ি চালাবি, আর ট্যাক্সির মধ্যে কিন্তু বসে থাকবি। হ্যাঁ, একদম হাঁটা চলা করবি না বেশি। উর্মি, আসলে কটা দিন তোমার রেস্ট নিলেই ভালো হতো। ও, এত চিন্তা করো না তোমরা। আচ্ছা বাবা, ঠিক আছে, তাই হবে। আমি বেশি গাড়ির বাইরে বেরোবো না, গাড়িতেই থাকবো, কিন্তু বেরোতে তো হবেই, বলো। এখন তো বেশি ফেয়ারে অনেক অনেক ট্রিপ পাওয়া যাবে, তাই না? বেরোতে তো হবে, এই সুযোগ কি আর কেউ মিস করে? কিন্তু যা করবে সাবধানে করবে, নিজের ক্ষতি না করে। হ্যাঁ, তো বুঝে শুনে আর কি। ঠিক আছে। চলো চলো, আমি দিয়ে দিচ্ছি ফোঁটাগুলো। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে দাও। এইটুকুই বাবু, তোমার মনে আছে আগের বছর আমাদের ষষ্ঠীতে ফোঁটা দেওয়া নিয়ে কিরকম মজা হয়েছিল? তুমি পড়ে গেলে পড়ে গেলে। ওহো, কত বছর সে এক ছিল, আর এবছর দেখো, আমি কিছুই করতে পারলাম না, কাউকে কিছু দিতেও পারলাম না। মন খারাপ করার কি আছে এতে টুকাই বাবু? সবার কি সব বছর সমান যায়? সামনের বছর দেখবে আবার সব ঠিকঠাক একদম হয়ে যাবে। আচ্ছা, তুমি আজকে মায়ের কাছে কি চাইলে? মাকে বললাম যাতে আমার টুকটুক তাড়াতাড়ি ভালো হয়ে যায়, বাড়ির সিচুয়েশন যাতে আবার আগের মতো হয়ে যায়, সবাই যেন ভালো থাকে, আর ওই প্যাসেঞ্জার আঙ্কেলকে আমি যেন তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাই, কারণ ওনাকে তো ব্রিফকেসটা দিতে হবে। আর আমি আজকে টাকাটা নিয়ে বেরোবো। হ্যাঁ, না, তবে একটা কথা তুমি বলেছো ঠিক, যে ওই ভদ্রলোক নিশ্চয়ই খুব চিন্তা করছেন, জানো, ওনাকে টাকাটা ফেরত দেওয়া খুব দরকার। আসলে
মেয়ের বিয়ে বলে কথা। সেটাই স্বাভাবিক। আর আজকে মর্গেজ আঙ্কেলকেও তো টাকাটা দিতে হবে। আমি কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যাবো টুকাই বাবু। তবে যাওয়ার আগে চলো ফোঁটাগুলো দিয়ে আসি। আপনি আমার অফারে রাজি? হ্যাঁ রাজি। কিন্তু কি জানেন মিসেস সরকার, ওই অফারটা এখন আর ভ্যালিড নেই। স্যার, আপনার ফোনটা বাজছে। আপনার ফোনটা বাজছে। হ্যাঁ মিস্টার দাস বলুন। হ্যাঁ অবভিয়াসলি আপনারা এইটুকু একটা সামান্য জিনিস নিজেরা ডিসাইড করতে পারছেন না? হ্যাঁ, একটু নিজেদের বুদ্ধিটা তো লাগান। সব কিছুতে আমাকে ফোন করবেন কেন আপনারা? আজ হঠাৎ তো রেস্টলেস লাগছে কেন? তো ডিস্ট্র্যাক্টেড লাগছে কেন? আমি তো সবসময় কাজের মধ্যে থাকি, কাজ করতে ভালোবাসি। আজ হঠাৎ বারবার উর্মির ইনসিডেন্টটা মনে পড়ছে কেন? ফোন করবো? একবার ফোন। আজ সরকার বাড়ি পুরো লন্ড ভন্ড করে দেবো, বড় বড় বাতেলা মারা তো দেখাবো। আর আরে আমার নাম রকেট, পুরো সরকার গোষ্ঠীকে না চাঁদে পাঠিয়েও। আরে বাবা, টাকা তো আর জোগাড় করে রাখতে পারবে না, সে জানাই আছে। বড় বড় বুকুনি মেরেছিল না, আজ দেখাবো মজা। একেবারে থোতা মুখ ভোঁতা করে দিয়ে আসবো। কি হচ্ছে নাকি? আরে গাড়ি চাপা দিয়ে মারার প্ল্যান করেছো নাকি? এই থামো থামো বলছি। আরে এই থামো না। এন্ট্রিটা ভালো ছিল না, সিনেমা হিরোইনদের মতো। আমাদের বাড়ির চৌকাটে যেন পা রাখতেও না দেখি আর। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি? হ্যাঁ, ওই টাকাটা না দিতে পারলে ও বাড়ি আর তোমার থাকবে না, তখন তো সব আমার। শুনুন, আমাদের বাড়িই থাকবে। আর তখনও বলেছিলাম, আজও বলছি, কেউ যদি ভুল করে আমার বাড়ির দিকে খারাপভাবে তাকায় বা কোনো রকম কোনো অশান্তি করার চেষ্টা করে, তার ফল কিন্তু মোটেই ভালো হবে না। এই মুহূর্তে আমার এখনো আতামাজি সাটাকলি হয়েছে, তো বুঝে শুনে কথা বলবেন, যা বলবেন। হ্যাঁ, আমাকে চটাবেন না। বাবা কি তেজ! এই তুমি ট্যাক্সি চালাও কেন বলো তো? আমাদের দলে ভিড়ে যাও। হ্যাঁ, মেয়ে গুন্ডা কিন্তু আমাদের অনেক কাজে লাগে। কি বলিস তোরা? এই যে ধরুন, আপনার টাকা যেদিন দেবো বলেছিলাম সেদিনই দিয়েছি। এরপর আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন কাউকে না দেখি। এরপরও যদি আপনারা কোনো রকম কোনো অসভ্যতম করার চেষ্টা করেন, তাহলে আমার আরো খারাপ রূপ দেখবেন। আপনি আর আপনার এই চেলা দুজনকে নিয়ে আপনি কেটে পড়ুন। আর নাম রাখা হয়েছে রকেট। দিওয়ালির রাতে না একে একদম আগুন জ্বালিয়ে আকাশে উড়িয়ে দেবো। ফালতু যত সব।
ব্যাপারটাই মাঠে মার ভালো মাঠে একটা বল দেবো তার হলো না, উল্টে আমাকে হুমকে দিয়ে গেল আমাকে আকাশে পাঠিয়ে দেবে। আরে দাঁড়া না খোকা, সবে তো মাত্র একটা কিস্তির টাকা দিয়ে গেল, এরকম আরো কত কিস্তি আছে। আজ আমার মুখের ওপর টাকা ছুড়ে দিয়ে গেল তো, এরপর এমন ব্যবস্থা করব না নিজেরাই মুখ দেখাবার লায়ক থাকবে না। যাক বাবা, পাওনাদারের টাকাটা শোধ হয়ে গেছে, আপাতত নিশ্চিন্ত। হ্যাঁ, মা বাবার ধর সুদখোরটা এসে আর বাড়িতে অশান্তি করতে পারবে না, এই বাঁচুয়া। পুজোর মধ্যে এর থেকে ভালো খবর আর কি হতে পারে, তাই না? টুকাই, জানিস তো উর্মিটার জন্য আমার খুব খারাপ লাগছে। মেয়েটা আজকের দিনেও বেরোলো, দেখ আজকের দিনেও ওকে কাজ করতে হচ্ছে। আমি বারণ করেছিলাম ওকে, বললাম যে আজকে থাক, যেও না। হ্যাঁ, তো আমার কথা আমাকেই শুনিয়ে দিয়ে বললো, না টুকাই বাবু, আগে কাজ তারপর সবকিছু। এটাই তো মুশকিল, শোনে না কোনো কথা। কি আর বলি বলো। সাত্তকী, সাত্তকী কোথায়? কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। কেমন আছো? ভালো, চলুন চলুন আসুন আসুন আসুন। তা এতদিন বাদে এলেন, সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি হয়ে যাক কি? বাবা, এটাই তো সরকার বাড়ির স্পেশাল। আমার খরচা মা বগলত তো গরম গরম লুচি আর সাদা আলুর তরকারি। আচ্ছা, সেটা নয় হবে, বাবা আপনাদের জন্য সবার জন্য পাঠিয়েছে। এ বাবা, এই সবের আমার কি দরকার ছিল বলো তো? ধরুন ধরুন। সাত্তকী, হ্যাঁ এখন কেমন আছো? এখন কি আগের থেকে একটু বেটার? হ্যাঁ, একটু বেটার, তবে পুরোপুরি সুস্থ হতে এখনো অনেকটা সময় লাগবে। আচ্ছা, উর্মি কোথায়? উর্মিকে তো দেখতে পাচ্ছি না। উর্মির কথাই হচ্ছিল এতক্ষণ। উর্মি ট্যাক্সি নিয়ে বেরিয়েছে, একটু আসতে দেরি হবে। আরে ও তো রোজই কাজ করছে, এর মধ্যে একটুও ছুটি নেয়নি। আপনারা বসুন না, বসো বসো বসো। অলোকদা, হ্যাঁ তোমরা প্লিজ এখানে থেকে যাও না, তাহলে উর্মির একটু ভালো লাগে আর কি। আসলে ও তো পুজোতে কোনো মজাই করতে পারছে না, তাহলে ওর মনটা একটু ভালো হয় আর কি। প্লিজ। দেখো দেখো, বাড়ির এই অবস্থা, তার মধ্যে এখন লোকজন ডেকে খাতির করা হচ্ছে। সব টাকা চলে যাবে মা বগুলা এই করতে করতে। ঠিক বলেছিস টুকাই, এখন আমাদের বাড়ির যা অবস্থা, আনন্দ হইচই কিছুই আর সেরকম হয় না। আপনারা থাকলে ভালোই লাগবে উর্মির। হ্যাঁ প্লিজ প্লিজ আপনারা থেকে যান, উর্মি এই সারপ্রাইজটা পেলেও খুব খুশি হবে। হ্যাঁ, থাকতে তো আপনাদেরকেও হবে, কারণ আমরাও তো থাকবো। এসো বাবা, এসো। আরে এসো এসো এসো। কি বলো তো, এই বাড়িতে না থাকাটাই হচ্ছে উৎসব। বড় বৌদি, আমরা বরং পুজোতে এখানেই থেকে যাই, পুজোটা কিন্তু জমিয়ে কাটবে। হ্যাঁ বাহ, একবারে চাঁদের হাট মনে হচ্ছে। সকলকে একসঙ্গে দেখে কি ভালো লাগছে। পুজোতে আর বাইরে গিয়ে কি লাভ, সবাই মিলে একসাথে এখানেই পুজো কাটাই। চলুন। উর্মি যে কখন ফিরবে আজকে, সবাইকে একসঙ্গে দেখে না মেয়েটা খুব আনন্দ পাবে। আজকে সবাইকে একসঙ্গে দেখে খুব ভালো লাগছে। এখনই সব আনওয়ান্টেড কল। হ্যাঁ বলুন। এটা তো কালকে যাওয়ার কথা ছিল। প্লিজ আপনারা নিজেরা দেখে নিন ব্যাপারগুলো, ফোন করবেন না বারবার। কি? হ্যাঁ হ্যালো, বলুন আপনি কেমন আছেন? আমি আপনাকে থ্যাংক ইউ বলবো বলেই ফোন করেছিলাম। সত্যি তো কালকে আমার যা অবস্থা হয়েছিল, আমার তো নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতাই ছিল না। আপনি না থাকলে আমি নিজেও জানি না যে আমি কি করে বাড়ি যেতাম। থ্যাংক ইউ সো মাচ। না না, ইটস অল রাইট। আপনি এসব ফর্মালিটি করবেন না, থ্যাংক ইউ বলার দরকার নেই। আসলে ওই সময় আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি। আপনি ঠিক আছেন তো? আপনি কি আজকে বাইরে বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের আর ছুটি কিসের, আর পুজোর সময়টাই তো হচ্ছে বড় ভাড়া পাওয়ার সব থেকে ভালো সময়। না 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 না, একদম না, এটা কিন্তু আপনি ভুল করেছেন। একটা দিন আপনার রেস্ট নেওয়া দরকার ছিল। বলছি কাল তো সপ্তমী, আপনি একটু চৈকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজে গিয়ে ওকে বাড়িতে দিয়ে আসবো। বেশ ঠিক আছে, তাহলে এখন রাখছি। হ্যাঁ, ইউ টেক কেয়ার।
ওহ কি মুশকিল। সেদিন ওই আঙ্কেল এখান থেকে উঠেছিলেন, তার মানে আমি ধরে নিতে পারি যে বাড়িটা আশেপাশেই কোথাও হবে। এক মিনিট, উনি আমাকে যেন কি বলেছিলেন। উনি আমায় বলেছিলেন যে উনি কলকাতায় থাকেন না, কলকাতার বাইরে থাকেন। কলকাতাতে উনি এসেছেন ওনার মেয়ের বিয়ে দেবেন বলে, এবং তাই উনি ব্যাংকে গেছিলেন। তার মানে এই হিসেবটা পরিষ্কার যে ওই ব্রিফকেস ভর্তি টাকাটা ওনার মেয়ের বিয়ের জন্যই ছিল। কিন্তু এই সব ক্লু থেকে আমি ওনার বাড়িটা কি করে খুঁজে পাবো? এক্সকিউজ মি, বলছি আন্টি, আপনি মানে আপনারা এই পাড়াতে সবার বাড়ি থেকে জঞ্জাল তোলেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এমন কোনো বাড়ি আছে যে বাড়ি জঞ্জাল দেয় না? হ্যাঁ, এই গলিতে হলুদ রঙের বাড়িটা, তার পাশের বাড়ির একটা ফ্ল্যাট, তাদের একটা ঘর, আর ওই ফ্ল্যাটের দুটো বাড়ি পর একটা গোলাপি রঙের দোতলা বাড়ি আছে, ওরা দেয় না। আচ্ছা, একটা কথা বলতে পারবেন, এই বাড়িগুলোর মধ্যে এমন কোনো বাড়ি আছে যারা আবার জঞ্জাল দিতে শুরু করেছে? হ্যাঁ, ওই গোলাপি বাড়ির লোকেরা থাকতো না, এখন এসেছে তাই দিচ্ছে। যেহেতু কলকাতার বাইরে থাকে, তাই এই বাড়িগুলো থেকে জঞ্জাল পাওয়ার কথা নয়। এখন পাচ্ছে তার কারণ ওরা ফিরে এসেছে, আর সেটা বিয়ের জন্যে। আন্টি, একজন ভদ্রলোক, হ্যাঁ, এরকম কোনো কাকুকে, মানে ওই বাড়ির মালিকদের মধ্যে এমন কেউ আছে যার সাথে আমার এই ডেসক্রিপশনটা মেলে? হ্যাঁ হ্যাঁ, টাকাটা মনে হচ্ছে আজই ফেরত দিতে পারবো।